সংশোধন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিসভা 2003 সালে অভ্যন্তরীণভাবে গম সংগ্রহের মূল্য লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবও অনুমোদন করে। এবছর গম সংগ্রহের লক্ষ্যমাত্রা 2 লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি গমের সংগ্রহ মূল্য 9 টাকা 25 পয়সা এবং আগামী 15ই মার্চ থেকে 30শে জুন পর্যন্ত সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বৈঠকে জাতীয় ক্রীড়া পরিষদ আইন 1974-এর সংশোধনী সংক্রান্ত প্রস্তাবও সহকারী সেক্রেটারি জেনারেল মরহুম অধ্যাপক ইউসুফ আলীর মাগফিরাতের জন্য আজ ঢাকায় আলফালাহ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী আলোচনায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আলোচনায় অংশ নেন। কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেন, মরহুম মোহাম্মদ ইউসুফ আলী ছিলেন বহুমুখী গুণ ও প্রতিভার অধিকারী। তিনি তার প্রতিভাকে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের কাজে ব্যবহার করে গিয়েছেন। পর্যন্ত 352টি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে। এবার সরকার গঠনের পর ইতিমধ্যে 43টি অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আরও 130টি অ্যাম্বুলেন্স বিতরণ করলেন। বিতরণের অপেক্ষায় রয়েছে 20টি এবং আরও 25টি অ্যাম্বুলেন্স সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদ সদস্যদের হাতে বেতনের দিকে বিশেষ খেয়াল রাখবেন। মেরামতযোগ্য পুরনো অ্যাম্বুলেন্সগুলো সচল করার উদ্যোগ নেবেন। শুধু ব্যাপারেও আপনাদের সমান মনোযোগী হতে হবে। সভাপতিত্ব করেন। বৈঠকে জানানো হয়, জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কার্য উপদেষ্টা কমিটি এর আগের বৈঠকে 30 ঘন্টা সময় নির্ধারণ করেছিল, কিন্তু মোট 15 কার্য দিবসে 14 ঘন্টা 58 মিনিট আলোচনা হয়েছে। সে কারণেই অধিবেশনের সময় বাড়ানো হলো। রাজধানী শহর ঢাকা মহানগরী জামায়াত ইসলামীর আজকের এই সম্মেলনটি সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার যে স্বপ্ন বুকে নিয়ে আমরা জামায়াত ইসলামীতে যোগদান করেছি, সেই দ্বীনকে বিজয়ী করার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হলে দেশব্যাপী ইসলামের পক্ষে গণজোয়ার
গণজাগরণ সৃষ্টির প্রয়োজন রয়েছে। দেশব্যাপী এই জোয়ার ও জাগরণ সৃষ্টির ক্ষেত্রে রাজধানী শহরের সংগঠনের দায়িত্বশীল ভাই ও বোনদেরকে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক ও জাতীয় ইস্যুতে জনমত গঠনের জন্য যথাযথ ভূমিকা পালন এবং জোট সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সর্বাত্মক সহযোগিতা করতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়েছেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আজ সকালে রমনা বটমূলে মহানগরী জামাতের ইউনিট সভাপতি এবং সেক্রেটারি সম্মেলনে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান। ঢাকা মহানগরী আমির মমিনুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক AK নজির আহমেদ এবং মহানগরীর নায়েবে আমির মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম। কৃষিমন্ত্রী বলেন, আজকের বিশ্বায়নের যুগে গোটা বিশ্ব একটি গ্লোবাল ভিজেল, তাই পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধ হলে বিশ্বজুড়ে তার প্রভাব পড়বে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নির্মূলের নামে ইরাকের বিরুদ্ধে যুদ্ধের যে পায়তারা চলছে তাতে গোটা বিশ্ব মানবতা ক্ষতিগ্রস্ত হবে এবং পৃথিবীব্যাপী সন্ত্রাসকে উস্কে দেওয়া হবে। Development of the country. The speaker stressed on integrated approach in the management of oil and gas reserve. আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভা পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক রেজিস্ট্রি অফিস স্থাপনে সরকারি আদেশ বাস্তবায়নের জন্য খসড়াটি অনুমোদন করে। এছাড়া বৈঠকে খাবার পানি বা মাছ চাষের উৎস হিসেবে সরকারি ও বেসরকারি পুকুর ও অন্যান্য জলাশয়ের পরিকল্পিত ব্যবহারের উদ্দেশ্যে গঠিত সচিব কমিটির রিপোর্ট পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীগণ যোগদান করেন। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। চার দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এই লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় কমিটি, জেলা পর্যায়ে লিয়াজো কমিটি ও বিভাগীয় পর্যায়ে সভা সমাবেশের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী ড খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান নাজির রহমান মঞ্জুর,
সচিব আইয়ুব কাদরি, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষণা প্রতিষ্ঠান সমূহের মহাপরিচালক বৃন্দ, এনজিও এবং এগ্রি বিজনেস প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় দেশে বিদ্যমান প্রযুক্তির আওতায় জাতীয় পর্যায়ে তেল, ডাল এবং মশলা ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অ্যাকশন প্ল্যান প্রণয়নের জন্য গঠিত জাতীয় কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে 5 বছর মেয়াদী 3টি পৃথক চূড়ান্ত খসড়া অ্যাকশন প্ল্যান উপস্থাপন করা হয়। সভায় তেল ফসল উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত চূড়ান্ত খসড়া অ্যাকশন প্ল্যান উপস্থাপনকালে জানানো হয়, উন্নত প্রযুক্তি প্রয়োগ, আবাদি এলাকা বৃদ্ধি এবং সাথী ফসল হিসেবে তৈল ফসলের চাষাবাদ জোরদার করতে পারলে আগামী 5 বছরের মধ্যে জাতীয় চাহিদার প্রায় অর্ধেক যোগান দেওয়া সম্ভব। 4 দলীয় জোটনীতি Kollan Federation at Mogbazar Al-Falah Auditorium in the capital today. It was addressed among others by President of the Federation, Professor Mujibur Rahman, and Amir of City Jamaat-e-Islami, Mominul Islam Patwari. The Agriculture Minister said the workers' community will have to organize themselves in line with Islamic ideology in order to solve their problems. In this connection, he has stressed on directing the labor movement in the light of Islamic rules of labor. করে তোলা। প্রধানমন্ত্রী বলেন, এই নীতিমালা প্রশিক্ষণের প্রতি প্রশিক্ষণার্থীদের আকৃষ্ট করা থেকে শুরু করে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উন্নয়ন, মান উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধি এবং প্রশিক্ষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে তাদের সুযোগ সুবিধা সহ যোগ্যতা ও মান বৃদ্ধির বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। বেগম জিয়া বলেন, আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তুলতে হবে। বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে বক্তৃতা করছিলেন। মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আব্দুস সোবহান এমপি, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী এমপি, মাওলানা গোলাম হাক্কানি এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। কৃষিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষা বন্ধ করার লক্ষ্যে বহু মাদ্রাসার সরকারি সাহায্য বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমমর্যাদা প্রদান করে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই প্রদান সহ বিভিন্ন
মেলা 40টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের 55টি স্টল অংশ নেয়। ফুল, কৃষি যন্ত্রপাতি, বীজ, মাশরুম, চাষির বাগান বাড়ি ও শস্য বহুমুখীকরণের উপর পৃথক পৃথক স্টল মেলায় স্থান পায়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে বলেন, বীজ সহ বিভিন্ন উপকরণ ব্যবহারে কৃষকদের মাত্রা জ্ঞান শিক্ষা দিতে হবে। তিনি কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধির মাধ্যমে বাজার সৃষ্টি এবং রপ্তানির সুযোগ কাজে লাগানোর জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বক্তৃতা করেন। মহরমের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা আজ ঢাকায় অনুষ্ঠিত হয়। কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামী এতে প্রধান অতিথি ছিলেন। জামায়াতের মহানগরী আমির মোমিনুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান এবং এটিএম আজহারুল ইসলাম আলোচনায় অংশগ্রহণ করেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীতে যে স্বৈরতন্ত্র ও জুলুমতন্ত্র চলছে অবশ্যই তার পরিবর্তন ঘটবে। বিশ্বব্যাপী খেলাফতের শাসন কায়েমের লক্ষ্যে হযরত হোসাইনের শাহাদাত বরণ থেকে প্রেরণা গ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের অফার লিস্ট অনুমোদন করা হয়। এতে শিল্পনীতি 2003-এর খসড়া এবং জাতীয় স্থল পরিবহন নীতির খসড়ার উপর আলোচনা করা হয়। মন্ত্রীবর্গ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহের প্রতিমন্ত্রীগণ বৈঠকে অংশগ্রহণ করেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন। মাথায় আধুনিক সুযোগ সুবিধা সহ একটা অ্যাম্বুলেন্স আনার ধরো 9টি অ্যাম্বুলেন্স বিতরণ করেছে। আর বর্তমান সরকার এই 1 বছর 5 মাসের মধ্যে 193টি অ্যাম্বুলেন্স বিতরণ করেছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে সরকার প্রদত্ত নতুন অ্যাম্বুলেন্সের কার্যক্রম উদ্বোধন করেন। এই সময় তিনি বলেন, বিগত সরকার তাদের 5 বছরের শাসনামলে যেখানে মাত্র 9টি অ্যাম্বুলেন্স সরবরাহ করেছিল, বর্তমান সরকার মাত্র 1.5 বছরে 193টি অ্যাম্বুলেন্স সরবরাহে সক্ষম হয়েছে। আমরা এখন সংযুক্ত করছি, সবাই আপনার হাত তুলুন। সংযুক্ত আকার দেওয়া হচ্ছে। ইমাম হোসেন টাস্কের উদ্বোধন করছেন, তিনি নিজেই নামকরণ করেছিলেন ইমাম হোসেন টাস, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর নাম অনুসারে, এবং সেই ভবনের আজকে তার হাতে এই উদ্বোধন ভিত্তিপ্রস্তরের উদ্বোধন হতে যাচ্ছে। আমিরাবাদ সবার সহযোগিতা চেয়েছেন। আসুন আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই এবং সহযোগিতা সবার কাছে কামনা করি। আমাদের রসুল্লাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলীকে অধ্যাপক মাটির শুধু সার্টিফিকেটে কোনো কাজ হবে না, উন্নত এই
বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, মূলত সব লোকদের জন্য ডিগ্রি লাভের দ্বার উন্মুক্ত করা। টেলিভিশনের মাধ্যমে এর কিছু কোর্সের উপর পাঠদান করা হয়। এগুলোর মাধ্যমে নিজেদের যোগ্যতা বৃদ্ধি করতে, এক্ষেত্রে পরে তিনি সাথিয়া স্নাতক মহাবিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি কোর্স উদ্বোধন করেন। নির্যাতনের কল্পকাহিনী তৈরি করে আমাদের হাজার বছরের সম্প্রীতির ইতিহাস ও ঐতিহ্য বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছিল। তিনি দেশের সকল সম্প্রদায়কে নাগরিক ঐক্যবদ্ধভাবে এই চক্রান্ত মোকাবেলার আহ্বান জানান। কৃষিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সকল ধর্মের জনগণ নির্দ্বিধায় তাদের নিজ নিজ ধর্ম পালন করছেন। কৃষিমন্ত্রী বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ঠাকুর অনুকূল চন্দ্রের স্মৃতি সংরক্ষণের আশ্বাস দেন। তিনি সকল ধর্মের নাগরিককে শান্তিপূর্ণ সহ অবস্থানের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত করার আহ্বান জানান। মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়ার সভাপতিত্বে বিশেষ টাস্কফোর্স কমিটির বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী পরিষদের ঊর্ধ্বতন সদস্যবর্গ, প্রধানমন্ত্রী, রাজনৈতিক সচিব, 3 বাহিনীর প্রধান, পুলিশের আইজি ও বিডিআর এর ডিজি সহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন। বৈঠকে ইরাক যুদ্ধের প্রভাব বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে পড়তে পারে সেগুলো চিহ্নিত করে সম্ভাব্য সমস্যা সমাধানের বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ অবহিত করার জন্য আজকের সংবাদ সম্মেলনে ভবন এবং বৈশ্য প্রযুক্তি কৃষকের মাঝে সম্প্রসারণ, কৃষকগণকে এ ব্যাপারে প্রশিক্ষিত করে তোলা, উচ্চ ফলনশীল এবং উন্নত মানের বীজ ব্যবহার, সার, কীটনাশক। এর মধ্যে বিবিসিতে কিন্তু খবর প্রকাশ হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দায়িত্বহীন বক্তব্য, এটা বলতে যারা বিবিএস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজ ব্যবহার। 2.5 crore tons. The minister, however, said the production of wheat and Aush paddy remained steady as the farmers took more interest in cultivation of boro for its better yield. Janab Nizami said the production situation of maize was encouraging with its gradual increase in cultivation. Among others, State Minister for Agriculture Mirza Fakhrul Islam Alamgir, Agriculture Secretary Ayub Qadri, Principal Information Officer Khondokar Monirul Alam were present at the press conference. In a limited amount of land in the country. He was speaking at a function marking the laying of foundation stone of a training centre at Potua Khali Sadar Upazila today. It was also addressed by four-party alliance leaders and Home Minister Altaf Hussain Chaudhry. Janab Altaf Hussain said the present government is making all-out efforts for development of agriculture. Speaking on the occasion, the Agriculture Minister said, "We will have to make every inch of cultivable land production oriented to meet the demands of increasing population." The Agriculture Minister inaugurated the construction work of an Office of Agriculture Extension Department at Potua Khali. He also laid the foundation of a mosque in the area. The Minister, however, said the production of wheat and Aush paddy remained steady as the farmers took more interest in cultivation of boro for its better yield. Janab Nizami said the production of wheat and Aush paddy remained steady as the farmers took more interest in cultivation of boro for its better yield. He also laid the foundation of a mosque in the area.
বরিশাল কৃষি সম্প্রসারণ বিভাগের কার্যালয় খামারবাড়ির নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। কৃষিমন্ত্রী বলেন, সরকার দক্ষিণাঞ্চলের জেলাগুলোর কৃষি উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় বৃহত্তর বরিশালের শস্য বহুমুখীকরণ ও নিবিড়ীকরণ কার্যক্রম জোরদার করা হবে। এর আলোকাঠি ও বরগুনা স্মল হোল্ডার সাপোর্ট প্রজেক্ট আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি বলেন, দেশের উর্বর জমিতে কৃষিকাজে সংশ্লিষ্ট সকলের মেধা ও শ্রমের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন সম্ভব। তিনি উন্নত মানের বীজ ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে জমিতে পর্যাপ্ত ফসল উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। গতকাল পটুয়াখালী শহরের আলাউদ্দিন শিশু পার্কে 4 দলীয় জোট আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেয়া অন্যায় যুদ্ধ মানব ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে। এই যুদ্ধের মাধ্যমে জাতিসংঘে ইতিমধ্যে এর কার্যকারিতা হারিয়ে ফেলেছে। বিশ্ব জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অসম এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে 4 দলীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি বিভিন্ন শূন্য পদে ইতিমধ্যে নিয়োগ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পুলিশ, বিডিআর ও বেসামরিক প্রশাসনে ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ সম্পন্নের কথা উল্লেখ করে বাকি পদগুলোতে নিয়োগ সম্পন্নের নির্দেশ দেন। তিনি প্রশাসনকে গতিশীল ও গণমুখী করার লক্ষ্যে মেধা, যোগ্যতা ও উপযুক্ততার ভিত্তিতে সকল শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, ইতিমধ্যে রেমিটেন্স বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও সন্তোষজনক। বৈঠকে জানানো হয়, দ্রুত বিচার কাজ শুরু হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক অপরাধী শাস্তি পেয়েছে। চাঞ্চল্যকর মামলা মনিটরিং অব্যাহত থাকায় তার সুফল পাওয়া যাচ্ছে। এসিড সংক্রান্ত 2টি আইন থাকায় এসিড নিক্ষেপ সংক্রান্ত অপরাধও কমেছে। প্রধানমন্ত্রী মন্ত্রণালয় সমূহের কাজকর্ম ঠিকমতো করা এবং গৃহীত প্রকল্পসমূহ সময়মতো সম্পন্নের নির্দেশ দেন। রুহুল আমিন রুশ, চ্যানেল আই, ঢাকা। বিভাগের সচিব ডক্টর সাদাত হোসেন বৈঠকে প্রতিবেদন পেশ করেন। অর্থমন্ত্রী সাইফুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম, শিল্পমন্ত্রী এম কে আনোয়ার, কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক প্রতিবেদন পর্যালোচনায় অংশ নেন। প্রতিবেদনে জানানো হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক এবং রেমিটেন্স বাড়ছে। দ্রুত বিচার আইনের আওতায় বিচার কাজ দ্রুত নিষ্পত্তি হওয়ায় উল্লেখযোগ্য অপরাধী শাস্তি পাওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া পর্যালোচনা বৈঠকে জানানো হয়, চাঞ্চল্যকর মামলা মনিটর করায় এর সুফল পাওয়া যাচ্ছে এবং অ্যাসিড সংক্রান্ত 2টি আইন প্রণয়ন হওয়ার ফলে অ্যাসিড অপরাধের সংখ্যাও কমেছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। নতুন দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্স ভবন প্রকল্প এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসির বিএমআরই প্রকল্পগুলোতে আরও অন্তর্ভুক্ত রয়েছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগীয় স্টেডিয়াম সমূহের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করা, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্য প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান, কৃষি সেবা, হর্টেক্স উৎপাদন, উদ্ভাবন ও সংস্কার প্রকল্প, সিলেট রেলওয়ে স্টেশন বর্ধিতকরণ ও উন্নয়ন, গাজীপুর জেলার শ্রীপুর, কাপাসিয়া, কালিয়াকৈর ও কালীগঞ্জের ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন, নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়ন, পল্লী অবকাঠামো উন্নয়ন ও ফিডার রোড পুনর্বাসন প্রকল্প, WFP কান্ট্রি প্রোগ্রাম 2001-2005 এর রক্ষণাবেক্ষণ এবং পার্বত্য জেলাগুলোতে সমন্বিত খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ। অনবরত চাষাবাদ ও রাসায়নিক সারের অপরিমিত ব্যবহারের পাশাপাশি আবহাওয়ার বিরূপ প্রভাবে মাটির গুণাগুণ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ সরকারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। মন্ত্রী আজ ঢাকায় খামারবাড়ি মিলনায়তনে এগ্রিকালচার সার্ভিসেস
ইনোভেশন অ্যান্ড রিফর্ম প্রজেক্ট এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কৃষি সংস্থা যৌথভাবে আয়োজিত মৃত্তিকা পরীক্ষা ও উন্নয়ন ব্যবস্থাপনা শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং FAO এর বাংলাদেশ প্রতিনিধি মিস বুই থি লান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। কৃষিমন্ত্রী বলেন, সরকার মাটির উর্বরা শক্তি রক্ষার বিভিন্ন কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বিগত শতাব্দীতে কৃষি ও খাদ্য উৎপাদনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে বিশ্বব্যাপী যে সবুজ বিপ্লব সংঘটিত হয়েছে, বাংলাদেশও তার অংশীদার। তিনি উচ্চ ফলনশীল বীজ, পরিমিত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার এবং সেচ সুবিধা বৃদ্ধি করে বাংলাদেশের কৃষির সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় দাঁড়িয়ে আমি প্রথমে তাদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি, যারা স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধের বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখেছেন, আত্মত্যাগের উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস দীর্ঘদিনের। এর একটি অধ্যায় ছিল উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে মুক্তি ও স্বাধীনতার সংগ্রাম, যা প্রাথমিক পর্যায়ে এদেশের আলেম ওলামা, ইসলামী ব্যক্তিত্ব শুরু করেছিলেন, কিন্তু সেই সংগ্রামে হিন্দু মুসলিম সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই শরিক ছিলেন। Consolidate and meaningful. He was speaking at a discussion meeting organized by Jamaat-e-Islami in Dhaka today. Presided over by the Amir of Dhaka City Jamaat, Mominul Islam, the discussion meeting was also addressed by Jamaat leaders ATM Azharul Islam, Abdul Qadir Mullah and Muhammad Qamaruzzaman. Maulana Nizami said Shaheed President Ziaur Rahman had saved the nation and started coordinated policies after assuming power at a crucial moment. He urged the politicians to build the country unitedly through avoiding negative and vindictive politics. স্বাধীনতাকে সুসংহত অর্থবহ করার জন্য বৃহত্তম জাতীয় ঐক্যের প্রয়োজন। আজ ঢাকায় মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক সভায় তিনি এই বক্তব্য রাখেন। সভায় জামায়াতে নেতা মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও ATM আজহারুল ইসলাম বক্তব্য রাখেন। Discussed about smoking control. Cabinet ministers and state ministers in charge of different ministries attended the meeting. Cabinet Secretary, Principal Secretary of the Prime Minister and concerned secretaries were present. অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ও কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। ঢাকা মহানগরী জামায়াতের আমির মমিনুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে উন্নয়নের মধ্যে এতে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান ও ATM আজহারুল ইসলাম, মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ও মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম।
মাওলানা নিজামী বলেন, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। তিনি ইরাক যুদ্ধকে কেন্দ্র করে যে ঐক্যমতের প্রকাশ ঘটেছে, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অঙ্গীকার হিসেবে স্বনির্ভর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে একই ধারার ঐক্য গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট ও অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতির সাথে আমরা প্রথম পেলাম। আজকে আপনার একান্ত সহযোগিতা রাজবাড়ী জেলার সুদীপ্ত পুলিশসভা বীর মুক্তিযোদ্ধা কায়দা কানুন করে শিডিউল করিয়ে দেয়। রাজবাড়িতে অনুষ্ঠিত কৃষি মেলা 2003 এই উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানকার উৎপাদন আইপিএম আসলে পূর্ণ মিনিং হলো Maulana Mutiur Rahman Nizami. The function was addressed among others by Parliament members Ali Nawaz Mahmood Khayyam and Muhammad Nasirul Haq Sabu. The minister said the amount of agricultural land in the country has been declining due to overpopulation, river erosion and urbanization. Without modern agricultural technology and high-yielding variety of seed, increase in food production is not possible to achieve. Janab Nizami said agricultural fair can play a vital role in disseminating information about new innovations. Later, the agricultural minister went round different stalls. সম্মানিত করার জন্য, উৎসাহিত করার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠিত হতে হলে আজকের যারা ছাত্র তাদেরকে শিক্ষাগত যোগ্যতায়, দক্ষতায় অগ্রগামী হতে হবে, অনুসরণীয়, অনুকরণীয় হতে হবে। ঢাকা পূর্বাঞ্চল ইনস্টিটিউটের দশম শ্রেণীর ফখর জাহান দাস খেলাধুলা করবে, হাতে Minister Mutiur Rahman Nizami at his office today. In a cordial atmosphere, they discussed various issues of mutual interest. Particularly, they exchanged views on various aspects of agriculture sector in the two countries. The Iranian envoy apprised the minister that Iran is interested in establishing food and agro-products processing and modern agro-products packaging industry in Bangladesh. Referring to technology transfer in agriculture development, the agriculture minister said both the countries will be benefited by sharing technological knowledge and experience in agriculture sector. The minister opined that the visit of experts of both the countries will expand the cooperation in agriculture sector.
এই নির্দেশ দেওয়া হয়। এছাড়া বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ আহরণে ট্রলার সংখ্যা বৃদ্ধিকরণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভা সদস্যগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিমন্ত্রীগণ বৈঠকে অংশগ্রহণ করেন। মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত।